কিছুদিন ধরেই ইচ্ছা হচ্ছিল গরম গরম ডাল পুরি আর সাথে মিষ্টির দোকানে যেমন আলু তরকারিটা বানায় ওই রকম তরকারি খাওয়ার ডাল পুরির সাথে। তো ভাবলাম বানিয়ে ফেলি, আর বানিয়েছি যেহেতু রেসিপিটা দেখিয়ে দিলাম। আমি আটা দিয়েই বানাচ্ছি কারণ ময়দা খাই না। আটার ডোটা আগে করে রেখে গায়ে একটু তেল মাখিয়ে নিলাম। এবার চলো ডাল পুরির যে পুরটা করব তার মশলাটা বানিয়ে নিই। দিয়েছি শুকনো লঙ্কা 3টে, এলাচ, লবঙ্গ, একটু দারুচিনি, একটু ধনে, জিরে, একটু ড্রাই রোস্ট করে নেব। তারপরে একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে রাখবো। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে আর একটু আদা কাঁচা লঙ্কা বাটা। দিলাম সামান্য হিং না দিলে বেশ ডালপুরি আর কচুরির স্বাদটাই যেন ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, ডালটা নেড়ে চেড়ে সেই গুঁড়ো মশলার পাউডারটা যেটা করেছিলাম 2 চামচ ছড়িয়ে দিলাম। পুর রেডি। সাইডে রেখে ভাবলাম আগে তরকারিটা করে নিই, ডালপুরিটা গরম গরম ভেজে খাওয়া যাবে। তো কড়াইতে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে আর একটু দিলাম 5 ফোড়ন, মৌরি আর হিং। ফোড়নগুলো দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এখানে আলুগুলো একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি একদম লাল করে ভাজবার দরকার নেই। এই আলু কিন্তু খোসা সমেত এই আলু চচ্চড়িটা করলে ভীষণ ভালো লাগে, কিন্তু ওই আমার ছেলে খেতে চাইবে না, তাই খোসা ছাড়িয়েই করলাম। দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো এমনিতে লাল লাল হয়েই এসেছে। এই পর্যায়ে দেব একটুখানি টমেটো কুচি, ওই একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নেব। মিনিট খানেক নাড়াচাড়ার পরেই দিয়ে দিলাম একটু শুকনো মেথি পাতা বা কসুরি মেথি, দিয়ে আরও খানিকটা ভেজে নেব। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। দিয়ে দিলাম জল। এবার এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করব। আর কিছুটা ছোলার ডাল রেখেছিলাম ভেজানো অবস্থায়, এই 1 মুঠো মতো ছড়িয়ে দিলাম। ছোলার ডালটা একটু শক্ত শক্তই থাকবে, এতে কিন্তু এরমভাবে থাকলে বেশ খেতে লাগে। আমি মিষ্টি অ্যাড করলাম না, যারা মিষ্টি খেতে পছন্দ করো একটু চিনি দিয়ে দিও। আর দিয়েছি ওই পুরের যে মশলাটা করেছিলাম সেটাই একটু বাঁচিয়ে রেখে দিয়ে দিয়েছি। এইবারে ডালপুরিতে পুরগুলো ভরে নিচ্ছি। এইভাবে 1 চামচ করে ভরে আর একটু গোল করে নিতে হবে। লুচির মতো বেলবো, খুব বেশি বড় বেলার দরকার নেই, কারণ পাতলা হলে পুরের টেস্টটা আবার ভালো লাগবে না, ফেটে বেরিয়ে যেতে পারে। তাই বেশ গোল করে বেলে নিয়েছি, আটা দিয়েই বেলেছি। এবারে ভেজে নিলেই ব্যাস তৈরি গরম গরম ডালপুরি আর মিষ্টির দোকানের আলু চচ্চড়ি কচুরির সাথে যেটা হয়। খুব সুন্দর লেগেছে। তোমরাও বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন লাগলো। নিরামিষের দিনে না মাঝে মধ্যে এই রকম খেতে ভীষণ ইচ্ছা হয়। যাই হোক, ভিডিও সবাই দেখছো, খুব ভালো লাগছে, একটু শেয়ার করে দিও। শেয়ার করলে আমার অনেকটা হেল্প হয়ে যাবে। আর কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। কেউ কিন্তু জানাচ্ছ না ভিডিও কেমন লাগছে বা রান্নায় কিছু ঠিক ভুল আছে কি না। তো যাই হোক, আজকে এতটুকুই। আবার অন্য রেসিপি নিয়ে আসবো অন্য দিন।